কিছু বুঝতে পারলেন? আমাদের হিন্দু মতে চলাফেরা করে, তাদের সাধনা করে। বহু মুসলিম রয়েছে, আপনি খোঁজ নিন। তো আমি তার খণ্ডন করেছি, কাজ করেছি। তার কিছুদিন পরে আমার অ্যাক্সিডেন্টও হয়েছে, রিসেন্ট প্যারালাইসিস হয়েছিল। ওকে 7 ডেজ আমি ঠিক করেছি। বিগত 8 থেকে 10 বছর ধরে জিন ধরে রেখেছিল। তো আপনার সাথে প্রেত থাকে সব সময়? হ্যাঁ, নিশ্চয়ই থাকে। পজিটিভ নেগেটিভ দুটোই ভাইব্রেট থাকে। অমাবস্যা পূর্ণিমায় যদি রক্ত দেয়, পাওয়ার বাড়ে। তো চেয়ারে বসে রয়েছি, ও এসে চুরি বাজাচ্ছে। তো আমি কিছু গাইডলাইন দিয়েছিলাম, সেগুলো করেনি, খুলে ফেলে দিয়েছে। তারপরে ওর অ্যাক্সিডেন্ট হয়ে পুরো ব্রেন স্ট্রোক হয়ে বিছানা সজ্জা। তারপর ওর ফ্যামিলির লোক আবার আমাকে ডেকে পাঠায়। রাত্রিবেলা এরকম মনে হয় যে কোনো সুন্দর মেয়ে এসে শারীরিক সম্পর্ক করে বা পাশে ঘুরছে, বলছে একদম হ্যাঁ। আপনার সঙ্গে এরকম কতদিন আছে পিশাচ? বিগত 5 বছর ধরে। চাঁদের কাছে প্রে করতে হবে, যেটা সবাই করে না। হাড় ভেঙে গেল, সেটা জোড়া লাগানো তন্ত্রের মাধ্যমে হয়। এখন দুনিয়াতে দেখছেন আপনি, খুব কম হয়তো মানুষ মারামারি কাটাকাটি করে মেরে ফেলছে, তলে তলে এইভাবে তন্ত্রক্রিয়া করেই নষ্ট করছে। এবার পিশাচেরা কি অনেক দূরেও গিয়ে কাজ করে চলে আসতে পারে? হ্যাঁ, একদম। আমি ইউকে অব্দি কাজ করেছি, এখান থেকে বসে। একদম। তোমার পর তন্ত্র তখনই খাটবে যে যখনই তুমি ঈশ্বর থেকে ডিট্যাচমেন্ট থাকবা। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন শ্রী আনন্দনাথ কাপালিক অঘরী মহাশয়। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, প্রথমেই বলুন, সেটা হচ্ছে আপনি তো বহু বছর ধরে এই তন্ত্রক্রিয়া এবং অবশ্যই এই অঘরীরা যেভাবে জীবনযাপন করেন তার উপর দিয়ে আসছেন। তো আপনার এটা শুরু মানে কোন বয়স থেকে? আমার বয়স বলতে 10 বছর হবে। 10 বছর থেকে আপনি এই আস্তে আস্তে এই যে সাধনা, তার পিছনে আপনি ঝুঁকলেন। মানে এটা কি জন্য? এটা কি ফ্যামিলিতে আপনার কেউ আছেন? না, ফ্যামিলিতে কেউ নেই, এবং মানে অপছন্দ করে যে আমি এই লাইনে এসেছি। এবং আমি নিজে জব করতাম, গভর্নমেন্ট জবও পেয়েছিলাম, করতাম। সেখান থেকে আমি ব্রেক করে আমি এই লাইনে চলে এসেছি। ওকে। তো এটার জন্য কি প্রথমে কি অ্যাস্ট্রোলজি শিখেছিলেন আপনি? হ্যাঁ, অ্যাস্ট্রোলজিটাতে আমার ছিল। তারপর দেখলাম আমার কুণ্ডলিতে যোগ রয়েছে। আচ্ছা। এবং বিভিন্ন তার আগে আমি তার অন্যান্য অ্যাস্ট্রোলজার এবং আমার যে স্যার ছিলেন ওনার কাছেও জানার পর বলছে না, তুমি এই লাইনে যাও। এবং আমার এই কারণে হলো যে আমার লাইফে কিছু ঘটনা ঘটেছিল। তো আমার যখন ঘটছে, মানে বিভিন্ন মানুষেরও সেম ঘটনা ঘটছে, কিছু না কিছু ঘটছে। তো তাদেরকে আমি কি করে বাঁচাবো, এই উদ্দেশ্যে আমি এগিয়ে এসেছি আস্তে 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 গভীরে ঢুকতে। এবার এরপরে আপনি কি দেখলেন? মানে ব্যাপারটা কি, মানে এটা সত্যি এর কিছু বেস আছে নাকি পুরোটাই কুসংস্কার? দেখুন, আমি একটা কথা বলি, কিছু যদি আপনার সামনে আমি কিছু মানে দেখাই, তো দেখেন সায়েন্স কোথা থেকে এসছে এটা বুঝতে হবে। হ্যাঁ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সমস্ত কিছু আমাদের একদম যা বর্ণিত আছে তাই। তো কেউ বলে কুসংস্কার, কিন্তু ওটা তো কুসংস্কার নয় না। যেটা সত্য সেটা তো চোখের সামনে আসছে। কিন্তু মানে এটা যদি সত্যি এতটা সত্য হয়, তাহলে এটা দিয়ে মিরাকেল করা সম্ভব হচ্ছে না কেন? মানে আজকে তাহলে মানুষ মরছেই বা কেন, অ্যাক্সিডেন্টই হচ্ছে কেন? একটা দেখুন, আমরা দেখে এসেছি রামায়ণ মহাভারত। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভগবানও নিজের বৈকুণ্ঠে গেছেন। তো এটা একটা রুলস, মানে যেটা চক্র আর কি, মানে কর্মফলের চক্র। একদম, কর্মফলও বলাই নয়, মানে এটা প্রকৃতির নিয়ম। যার জন্ম আছে তার মৃত্যু আছে। কিন্তু আমাকে একটা জিনিস বলুন, যে এই শাস্ত্রটা যদি এতটা সত্যি, মানে সত্যি এটা যদি বেস থাকে, তাহলে তো আজ বাদে কাল মানে যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনাকে ডেকে নিয়ে এসে এমন একটা কিছু করে দিতে বললো যে সে আজীবন আমৃত্যু পর্যন্ত সেই যাতে প্রধানমন্ত্রী থাকে, এটাও কি করা সম্ভব? দেখুন, এবার এই বিষয়ে আমি একটা কথা বলি। আপনারা মানে যারা রয়েছে, অনেক ভাবছে ওরা কিছু করে না, কিন্তু কিছু না কিছু আছে শক্তি তাদের সাথে। আচ্ছা, একদম আছে। না হলে কি, যদি তাদের মধ্যে যদি বিশ্বাস না থাকে, তাহলে কি আর তারা আমার কাছে যাচ্ছে বা ভোলে বাবার কাছে যাচ্ছে, প্রার্থনা করছে, পুজো করছে, যজ্ঞ করছে, কেন করছে, কিসের জন্য? এটা বুঝতে হবে। ঠিক কথা না? 100বার ঈশ্বরের উপর তো আস্থা ভক্তি সব মানুষেরই থাকে। কিন্তু এই যে আপনাদের তন্ত্রক্রিয়া দিয়ে কি মিরাকেল করা সম্ভব? যেটা দেখবেন কুণ্ডলিতে লেখা নেই, ধরেন কুণ্ডলিতে লেখা রয়েছে ওই ছেলেটার এই টাইমে এটা হবে, বা ধরেন কারোর সাথে পুরোপুরি জীবন নষ্ট হয়ে গেছে, যে তার সাথে সংসার হচ্ছে না বা ইয়ে হয়েছে, এটা কিন্তু প্রকৃতির নিয়ম। ঈশ্বর কিন্তু এটা বলে মানে লিখে দিয়েছে যে আপনার মানে এটা হবে। সেটাকে আমরা ঈশ্বরের দ্বারাই বা পিশাচ হোক, বিভিন্ন রকম শক্তির দ্বারাই সেটাকে আমরা চেঞ্জ করি, যে না, এটা যাতে না হয় সেখান থেকে বের করি। আচ্ছা, মানে সেটাকে মানে সেই যেটা অলরেডি একটা মানুষ ভাগ্যে নিয়ে এসেছে, যেটা তার কুষ্টি বা হরোস্কোপে লেখা আছে, সেটা অবধি বলছেন তন্ত্র দিয়ে বদলে দেওয়া সম্ভব? একদম। দেখেন, কুষ্টি যেটা রয়েছে, অ্যাস্ট্রোলজি। তাহলে আমাকে একটা কথা বলুন, জাস্ট আমি মানে জিজ্ঞাসা করছি, আপনি রাগ করবেন না। সেটা হচ্ছে ম্যাক্সিমাম
তান্ত্রিক বলুন, অঘরী বলুন, তাদের এত দরিদ্র দশা থাকে কেন? তারা তো আগে তো এবার নিজেরা তো আগে কোটিপতি হবে। এটা প্রশ্নের উত্তর দিচ্ছি আমি আপনাকে। তান্ত্রিকের দূরে থাকেন, ধরেন একটা পুরোহিত আপনার বাড়িতে কাজ করলো, কর্ম করলো, তা আপনার বাড়িতে যত নেগেটিভ জিনিস কিছু হলেও কিন্তু ক্যারি করে নিয়ে যাচ্ছে, নিজের লাইফে আসছে। ঠিক আছে, আপনি যদি একটা বন্দুক চালান তো দেখবেন একটু হলো ফিডব্যাক আছে, তারপরে আগাই, তো এরকম ব্যাপার। আচ্ছা, মানে যারা বলছেন অর্থাৎ আপনারা যারা মানুষের হয়ে মানুষের সেবার জন্য একদম, তাদের ধরেন তারা কোনো আগের জন্য পাপ করেছে, যার জন্য এই জন্মে হয়তো কিছু ফল পাচ্ছে, সেটা আমরা খণ্ডন করছি। সেটা ঈশ্বরের সাথে আমরা প্রার্থনা করে হোক, যে করে হোক, যে পদ্ধতিতে হোক, তার একটু হলো দুঃখ থেকে বের করার চেষ্টা করছি। তো সেটাই যে আমরা যে বের করার চেষ্টা করছি, একটু হলো তো আমাদের মধ্যে আসবে। যেরকম আমার সাথে অ্যাক্সিডেন্ট ঘটেছে, এরকম কি রকম একটু যদি ঘটনাটা বলেন। ঘটনা বলতে একজনের আমি কোনো দেখলাম অ্যাক্সিডেন্ট যোগ হয়েছে খুব এবং যোগটা আরো প্রখর করার জন্য ওর পিছনে কোনো তান্ত্রিক লেগে কাজটা করেছে, যাতে ওর অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। তো আমি তার খণ্ডন করেছি, কাজ করেছি। তার কিছুদিন পরে যেহেতু আমি করেছি, আমি সতর্ক চলছি যে মেবি হতে পারে, আর হয়েও গেল। আমার অ্যাক্সিডেন্টও হয়েছে তার 10 থেকে 15 দিনের মধ্যে। পুরো এগুলো ছিলেটে লেগেছিল, আমি হসপিটাল ছিলাম। মানে ওর যে মানে অ্যাক্সিডেন্ট যোগটা ছিল সেটা আপনি নিয়ে নিলেন? হ্যাঁ, আমি নিয়ে নিইনি, মানে কাটান করেছি, কিছুটা হলো আমার উপর এসছে। আচ্ছা, কিন্তু ওর কিছুই হয়নি? না, ওর কিছু হয়নি। এটাও সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। আচ্ছা, এমন একটা কিছু বলুন না, মানে যেটা আমার দর্শকরাও যারা ধরে রাখুন এটাকে বিশ্বাস করে না একদমই, এমন একটা কিছু বলুন যেটার পর থেকে বা যেটা দেখলে মানুষে বিশ্বাস করবে এটাকে, এই যে তন্ত্রক্রিয়া বা তন্ত্র আদৌ আছে বলে। দেখুন, আমি একটা কথা বলি, যেটা আমি যা যা ট্রিটমেন্ট করেছি, শুধু তো বশীকরণ, বিচ্ছেদ, মারণ, উচ্চারণ এগুলো করলে শুধু নয়, মানুষের উপকার করতে হবে। মানুষের জীবনে যেটা কষ্ট হয়েছে, যেরকম আমি ট্রিটমেন্ট করেছি একটা প্যারালাইসিস পেশেন্টকে। হ্যাঁ, রিসেন্ট প্যারালাইসিস হয়েছিল। তো যাই হোক, আমার কাছে এসেছিল আমাদেরই ওখানকার। তো ওকে 7 ডেজ আমি ঠিক করেছি। সেই প্যারালাইসিস পেশেন্ট হাঁটাচলা করে, এখনো পর্যন্ত হাঁটাচলা করে। হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি নাম অ্যাড্রেস সব দিই। না না, একদমই নামের দরকার নেই, আমি তাও বলছি আপনাকে। আপনার আশ্রমটা কোথায় যদি আমার দর্শকদের একটু বলেন। আমার আশ্রম এখন মালদাতে। আচ্ছা। হ্যাঁ, বর্তমানে মালদাতে, আরো কয়েক জায়গায় করার ইচ্ছা রয়েছে, দেখা যাক কি হয়। তো আপনার আশ্রমে তো বহু মানুষ তাদের সমস্যা নিয়ে আসে? হ্যাঁ, সে তো আসেই, বিভিন্ন রকম সমস্যা। একজন খুব রিসেন্ট এসেছিলেন, তাকে বিগত 8 থেকে 10 বছর ধরে জিন ধরে রেখেছিল, এবং ও অনেক জায়গায় গেছিল। অনেক তান্ত্রিক, মুসলিম তান্ত্রিক বলেন, হিন্দু তান্ত্রিক বলেন, গেছিল। সেই ছেলেটা হচ্ছে মুসলিম। ও যাই করুক, যাই খাওয়া দাওয়া করুক, যাই করুক, ও অসুস্থ হয়ে থাকে। মানে কিছুক্ষণ সুস্থ, আবার কিছুক্ষণ পর আবার অসুস্থ হয়ে যায়। মানে অসুস্থ বলতে ও যাই খাবে, ইনটেক্ট করুক, ও সঙ্গে সঙ্গে ধরেন যে পটি হয়ে গেল বা হয়ে গেল, মানে শরীর থেকে শরীরে কিছুই থাকতে দিত না। এবং হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো রিলেশনশিপ ঠিক ছিল না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি, ঝামেলা, আর মানে যা হয় কোনো কিছুই ওকে করতে দেয় না। তারপরে আমি ওর কাজ করেছি। এই যে একটা কোনো মানুষের উপর, এই যে বলছেন জিন ধরে থাকে, তো জিন একটা মানুষের উপর থাকে কেন বলতে বিভিন্ন উপায়ে, বিভিন্ন বলা যায়, তার হয়তো ভাগ্যক্রমে, বা ধরেন যে এমন একটা জায়গা দিয়ে গেছে, সেখানে তার নেগেটিভিটি ওকে টাচ করেছে, ওর কাছে চলে এসেছে, করতে জিন ওর শরীরে মানে বাস করা শুরু করেছে। এবার সচরাচর প্রথমে তো মানুষ বুঝবে না, আস্তে 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 ওর কাম কাজ থেকে শুরু করে বিভিন্ন মানুষের সাথে রিলেশনশিপ নষ্ট করে দেওয়া, একাকিত্ব বোধ করা, এবং কোনো কিছু ভালো লাগবে না এরকম করে দেয়, অসুখ বিসুখ ঢুকিয়ে দেয়। আপনি হয়তো ডাক্তার দেখাচ্ছেন, এরকমও আছে আমার কাছে এসছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কোথা থেকে হয়েছে, তুমি ওটা পার করেছিলে কেন, একদম ও মানে করেছে, স্বীকার করেছে, হ্যাঁ আমি এগুলো হয়েছে আমার বলেই হয়েছে। এবং এরকমও আমার নমুনা আছে, যদি আপনার মানে আপনার যদি প্রমাণ লাগে, আমি একদম লাইভ ক্যামেরা নিয়ে আমি ওখানে যেতে পারি, সে ব্যক্তির বাড়িতে বা এলাকাতে, যে ওকে বলা হয়েছিল যে তোমার 2 মাসের মধ্যে কিছু একটা বিপদ আছে, অ্যাক্সিডেন্ট হবে, তোমার পিছনে খারাপ জিনিস আছে। তো আমার কথা বিশ্বাস করেনি, মুসলিম ছিল, তো আমি কিছু গাইডলাইন দিয়েছিলাম, সেগুলো করেনি, খুলে ফেলে দিয়েছিল। যাই হোক, খুলে ফেলেছিল। তারপরে ওর অ্যাক্সিডেন্ট হয়ে পুরো ব্রেন স্ট্রোক হয়ে মানে বিছানা শয্যা। তারপরে ওর ফ্যামিলির লোক আবার আমাকে ডেকে পাঠায়। তারপরে ব্যাঙ্গালোর থেকেও ঘুরে এসছেন, ডেকে পাঠায়। তারপর আমি গেলাম, গিয়ে তারপর আস্তে আস্তে তারা আমার আশীর্বাদে এখন যথেষ্ট সুস্থ, এখন মানুষকে চিনতে পারছে,
মানে বিছানা থেকে উঠে হাঁটাচলা করছে এবং নামাজ পড়তেও যাচ্ছে। আচ্ছা, জিন মানে জিন এই যে জিনিসটা, এটা কি মানে এটা আর অতৃপ্ত আত্মা এই দুটো কি আলাদা? জিন হচ্ছে আগুন দিয়ে তৈরি আমার জানা মতে, এবং অতৃপ্ত আত্মা হচ্ছে আলাদা, যারা অপঘাতে মৃত্যু হচ্ছে, যাদের মনের বাসনা পূরণ হয়নি, চলে গেছে অল্প বয়সে, তাদের। আচ্ছা, এবার জিন কি মানে মহিলা পুরুষ বলে কোনো ক্যাটাগরি হয় না? না, মহিলা পুরুষ বলে কি, মানে বেশিরভাগই পুরুষই থাকে। পুরুষ পুরি, যেটা মহিলা যেটা সেটা বলে পরি বলে। আচ্ছা, মানে জিনেরই যেটা মহিলা ক্যাটাগরি সেটাকে পরি বলা হয়। হ্যাঁ। আচ্ছা, এই পরি আর অ্যাঞ্জেল যে আমরা বলি সেটা এক নয় নাকি? না, অ্যাঞ্জেল বলতে যেটা রয়েছে সে একই ব্যাপার, একই, বাংলার অর্থ হচ্ছে পরি, ওটাই। কিন্তু অ্যাঞ্জেলের যেটা যারা অ্যাঞ্জেল থেরাপি করে বা কিছু করে, সেটা পজিটিভ যে ভাইব্রেশন দেয় তাদের সাথে কানেক্ট, মানে সেগুলো পজিটিভ অ্যাঞ্জেল। হ্যাঁ, পজিটিভ অ্যাঞ্জেল। ওকে, আচ্ছা এবারে বলুন এরকম কোনো ইনসিডেন্ট, মানে এটা ছাড়া আপনি যেটা বললেন যে জিন ধরেছিল, এই ছাড়া কোনো সময়? পরি একজনকে সেরকমই একটা ছেলেকে এরকম ধরেছিল। আচ্ছা, এবং ধরে ওকে আমি ওর বাড়িতে বারংবার বলেছি ওর মাকে যে ও যাতে কবজ আমি দিয়েছি। তো আপনি কি দেখে বুঝতে পারলেন যে এই ছেলেটার উপর পরি ধরেছে? কি দেখে বলতে, ও যখন এসেছিল আমার কাছে, আসার পর আমি মানে আমার গুরুর আশীর্বাদ, মায়ের আশীর্বাদে আমি জানলাম যে ওর কাছে কি আছে না আছে, এবং আমি কিছু মানে ক্রিয়া করে দেখলাম, তো দেখলাম ওই আছে। এবং ওকে যা যা বলা হয়েছে যে তোমার সাথে কি এরকম মনে হয়, রাত্রিবেলা এরকম মনে হয় যে কোনো সুন্দর মেয়ে এসে শারীরিক সম্পর্ক করে বা পাশে পাশে ঘুরছে, বলছে একদম হ্যাঁ, সবকিছু। মানে এটা মানে সত্যি হতে পারে? হ্যাঁ, একদমই হতে পারে। মানে কি দেখতো ছেলেটা, মানে স্বপ্নে মনে হতো? স্বপ্নে দেখতো যে কেউ আসতো আমার ওর সাথে শারীরিক সম্পর্ক করতো। হ্যাঁ, ওয়াইফকে সহ্য করতে পারতো না, দেখতে পারতো না ওয়াইফকে। আচ্ছা, মানে সে ম্যারিড ছিল? হ্যাঁ, ম্যারিড ছিল, এবং ওয়াইফকে দেখতে পারতো না ওকে, একদমই। এবং ওর সাথে আসতো, এবং ওর এরকম হ্যাবিট হয়ে গেছিল, ওকে ছাড়া ওর ভালো লাগতো না কাউকে। এবং ও যে এসছে আমার আশ্রমে, হ্যাঁ, মানে পরি বাইরে থেকে দাঁড়িয়ে ওকে বলছে যাস না, তুই কেন যাচ্ছিস ওখানে, ঢুকতে দিচ্ছে না ওকে। কিন্তু পরি তো স্বপ্নে আসতো, তাহলে সেদিন কিভাবে এলো? ও দেখতে পাচ্ছে না, ওর সাথে সবসময় থাকে স্বপ্নে। আচ্ছা, ও দেখতে পায়? দেখতে পায় বলতে কি, ও ফিল করে যে আছে কেউ, হ্যাঁ, মানে কেউ আছে, এ করছে। ওকে বলছে যে যাস না, এরকম করে বলছো। ও বলছে আমি যাব না, ওকে জোর করে ঢুকানো হয়েছে। বাবারে, এরকম হয়েছে। তো তারপরে সে পরি ছাড়লো কিভাবে? ছাড়লো, কিছু ক্রিয়া করলাম আমি, ওর বাড়িতে গিয়ে কাজ করলাম, হোম করলাম, করে টোরে তারপরে ছেড়ে, তারপরে ঠিকঠাক হয়েছে। এখন দিব্যি সব বিজনেস করছে, ফ্যামিলির সাথে ভালো ইয়ে করছে, রিসেন্ট বেবিও হবে শুনলাম। বাহ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিম তন্ত্র তো আমরা শুনে থাকি, তো আমাদের এই হিন্দু তন্ত্র বা আপনাদের অঘরী তন্ত্র যেটা, তো সেটা বেশি স্ট্রং নাকি মুসলিম তন্ত্র বেশি স্ট্রং? দেখুন, এটা স্ট্রং এর ব্যাপারে যেটা বলবো, কিছু কিছু আমার মুসলিম গুরুও রয়েছেন, তারাও কিন্তু আমাদের হিন্দু মানে মায়ের বা শিবের উপাসনা করে। আচ্ছা, একদম। এবং আপনি জানেন হয়তো যে গীতাতে লেখা আছে, শ্রীকৃষ্ণ বলেছেন আমি আকার আমি নিরাকার। আমরা মানুষের ডিভাইডেড করে দিচ্ছি। সেটা ঠিক কথা, মানে পাওয়ারটা একটাই। হ্যাঁ, পাওয়ার একাই, আমরা আলাদা আলাদা, আমরা হয়তো আলাদা করছি, কিন্তু আমাদেরই। আপনি অনেকে বলে যে মুসলিম তন্ত্রে বহুত কাজ হয়, হয় এরকম একটা থাকে, কিন্তু আমি আমার পরিচিত যারা রয়েছে, তো তারা বলে যে মানে তারা আবার আমাদের ইয়েকে দেখে ভয় পায়, যে যাওয়া যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না, এরকম করে। এবং মুসলিমরা অনেকে রয়েছে যে একদম পুরোপুরি আমাদের হিন্দু মতে চলাফেরা করে এবং তাদের সাধনা করে। বহু মুসলিম রয়েছে, আপনি খোঁজ নিন, দেখবেন বহু মুসলিম রয়েছে যে তারা আমাদের হিন্দুর, আমাদের দেওয়াই দেবতাদের পূজা অর্চনা করে এবং তাদের শক্তি দিয়ে কাজ করেন। আচ্ছা, কিন্তু এটা অন ক্যামেরা বলছেন বটে, কিন্তু এটা তারা যদি প্রোটেস্ট করে যে না আমরা একদমই আমরা মুসলিম, না, প্রুফ দেখিয়ে দেবো। আমি অন ক্যামেরায় বলছি মানে কি, আমি প্রুফ দেখাতে পারবো, এবং তাদের ইউটিউব চ্যানেলে যে নিজে স্বীকার করছে, এরকম প্রুফ দেখিয়ে দেবো। আচ্ছা, তো তারাও বলছেন এই হিন্দু শাস্ত্র, না, তারাও বলছেন যে সব এক। আমি এত বড় চ্যালেঞ্জ করছি কেন, আমি আজকে ক্যামেরার সামনে বসে আছি কেন, আমাকে তো সেই জায়গাটা তৈরি করতে হবে। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ শুরু বলে এটা হতে পারে না, তা আমি সেই রকম জায়গা স্পেসিফিক দেখিয়ে দেবো। সে নিজেই বলছে যে সব এক, আমরা এক, এইসে। এবং মুসলিমই ব্যক্তি ধরেন যে শিবের পুজো করছে, ছবি দেওয়া আছে, এবং ও নিজে পুরো একদম অন রেকর্ড বলছে, এরকমও আছে। আচ্ছা, আপনি তো খুব পাওয়ারফুল মানুষ, একজন মানে পাওয়ারফুল তান্ত্রিক বলতে পারি, তো আপনি ইনস্ট্যান্ট আমার এই স্টুডিওতে বসে কিছু আপনার ইয়ে দেখাতে পারবেন, মানে কিছু একটা মিরাকেল, কিছু একটা পাওয়ার?
কিছু একটা পড়া বলতে হয়তো যদি কিছু নোরা বা কিছু যদি থাকতো আমি দেখাতে পারতাম। কি লাগবে? নোরা? হ্যাঁ, নোরা যদি থাকতো আমি সেটা আপনাকে। ছাড়া অন্য কিছু? অন্য কিছু নোরা তো বলতে নেই অফিসে। অন্য কিছু বলতে, আচ্ছা আমি একটা ইয়ে দেখাচ্ছি, ফোন দিয়ে দেখাচ্ছি, ট্রাই করছি। ঠিক আছে, আপনি আমার আঙুলটা দেখে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আমার যারা আছে তাদেরকে ডাকছি। কিছু বুঝতে পারলেন? আঙুল তো সোজাই আছে, কিন্তু মোবাইলটা একবার এদিকে নাবলো, একবার ওদিকে নাবলো। এই তো আমার সাথে যারা রয়েছে তাকে বললাম একবার এদিকে আয়, একবার ওদিকে। আপনার সঙ্গে কারা আছে? মানে এটাও কি কোনো জিন? মাকে বললাম, তারপরে পিশাচকে বললাম। তারা পিশাচ সাধনা কি করেছেন আপনি? প্রেত সাধনা করেছি আমি, আমার গুরুর আশীর্বাদে, গুরুজি করিয়েছেন। তো আপনার সাথে প্রেত থাকে সব সময়? হ্যাঁ নিশ্চয়ই থাকে, পজিটিভ নেগেটিভ দুটোই ভাইব্রেট থাকে, দুটোই থাকে। না মানে সত্যি কথা বলতে কি, এটা যদি আমার সঙ্গে থাকতো আমি তো সেই প্রেতকে বলতে পারতাম যে মানে মিরাকেল, মানে আমি এখান থেকে মালদা হেঁটে যাবো না, তুমি আমাকে কিছু একটা করে নিয়ে চলো, যাতে ট্রেনে বাসে কষ্ট করে যেতে না হয়। এগুলো সম্ভব না, এটা সম্ভব না। অ্যাকচুয়ালি ওরা আমাদের কাজটা একটু দ্রুতভাবে করে দেয়, আর কিছুই না। কিন্তু ওদেরকে রাখার জন্য আপনাকে কি করতে হয়? রাখার জন্য আমাদের সিস্টেম আছে কিছু, যে ওদেরকে ইয়ে করে রাখতে হবে, তাদের মন্ত্র দিয়ে জাগৃত করতে হবে, এবং খাওয়া দাওয়া থেকে সবকিছুই খেতে দিতে হয় ওদেরকে। হ্যাঁ। কি দিতে হয়? খেতে দিতে মানে ন্যাচারালি আপনার ধরেন কিছু খেলেন, ওটা একটু দিয়ে দিলেন। আচ্ছা, ওই রকম, বা কারণ দিলেন। মানে আমি যে শুনেছি সেই থালা করে রক্ত দিতে হয় বা কারণ দিতে হয়, তো ওরা সেগুলো খায় মানে কমে এগুলো বুঝতে পারেন? আমাকে ডিটেইলে বলেন যদি। ওটাতে পাওয়ার বাড়ে ওদের। অমাবস্যা পূর্ণিমায় যদি রক্ত দেয় পাওয়ার বাড়ে। এটা কিসের রক্ত দিতে হয়? নিজের রক্ত দেয়, পাঠার রক্ত দেয় অনেকে, আচ্ছা পশু রক্ত দেয়। তো সেটা থালাতে কমেও যায়, মানে খাচ্ছে এটা বোঝা যায় কি করে? কমে যায় বলতে কিছু হলেও অ্যাবজর্ব করবে, বুঝতে পারবে। মানে আমরা তো অনেস্টলি ঠাকুরের সামনে যখন প্রসাদ হিসেবে যেটাই দিই না কেন, কিচ্ছু কমে না, যা দিই সেটাই থাকে, সেটাই আমরা খেয়ে নিই। একটু হলেও কিছু হলেও কমবে, অ্যাবজর্ব করবে। আচ্ছা, একটু হলেও কমে যায়, এটা দেখেছেন আপনি? একদম। আর ওরা কি রেগে যায় কোনো সময় বা কোনো কারণে রাগ করলে সেটাও আপনাকে জানায়? রাগ করলে হ্যাঁ একটু রাগ জানাই বলতে কি মানে ও বুঝিয়ে দেবে। আচ্ছা, আপনার সঙ্গে এরকম কতদিন আছে পিশাচ? বিগত 5 বছর ধরে। 5 বছর ধরে আপনি পিশাচকে রেখেছেন এই কাজ করানোর জন্য? হ্যাঁ। এবার পিশাচেরা কি অনেক দূরেও গিয়ে কাজ করে চলে আসতে পারে? হ্যাঁ একদম, আমি ইউকে অবধি কাজ করেছি, এখান থেকে বসে একদম কাজ করেছি। সেই পিশাচই গেছে ইউকে? হ্যাঁ আমি কাজ করেছি। সর্বনাশ, সাংঘাতিক ব্যাপার। আচ্ছা আমাকে বলুন, সেটা হচ্ছে মানুষের তো এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে ম্যাক্সিমামটাই নেগেটিভ কাজের জন্যই আপনাদের কাছে আসে জেনারেলি, মানে অমুককে বশীকরণ করো বা অমুককে মারণ করো, এই ব্যাপারটা মানে হিংসে থেকে। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা কি সব কাজ গ্রহণ করেন? না, আমি অ্যাকচুয়ালি আপনাকে বলে দিই, প্রথমত আপনি যেটা বললেন নেগেটিভ কাজের জন্য, সেটা কন্ডেম করছি যে ওটার জন্য না। কেউ ফ্যামিলি বা তার স্বামী স্ত্রী ইয়ে হয়ে যাওয়া বা কারোর প্রেমিক প্রেমিকা ছাড়াছাড়ি গেছে, তারাও কিন্তু আসে। এবং আমি যেগুলো কাজ নিই বেশিরভাগই যতটা পারি পজিটিভ নিই, কারণ হচ্ছে দেখেন একজনের সংসার যাতে টিকে যায় আমি সেটাই চাইবো, এবং ঈশ্বর আমাকে সেই জন্যই হয়তো ওই পৃথিবীতে পাঠিয়েছে। কেউ তো ডাক্তার ব্যারিস্টার অনেক কিছু হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো নিজের স্বার্থের জন্য শুধু ভাবলো না, পরের জন্য ভাবতে হবে। আমিও মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে রয়েছি, কিন্তু তাও আমি এই লাইনে আসলাম। মানে এটা আপনার নিয়তে আপনাকে টেনে আনলো মানুষের সেবা করার জন্য। মা তারা মায়ের টেনে নিয়ে এসেছেন। তো এবারে আমাকে বলুন যে সেটা হচ্ছে আপনারা এই যে কাজ নেওয়ার ক্ষেত্রে কোনো সময় অনেক মানুষের তো হয় যে গ্যারেন্টি চায় যে আমার হবেই, তো সেটা কি বলতে পারেন যে 100% না? আমি কখনোই গ্যারেন্টি দিই না। কেন দিই না? আমি ঈশ্বর না। আমি বলতে পারি যে আপনার জন্য চেষ্টা করব, একবার না হলে 2বার চেষ্টা করব, কিন্তু আমি গ্যারেন্টি দেবো না যে হবেই, গ্যারেন্টি এটা দিই না। কে কি দেয় আমি জানি না, আমি নিজেরটা যেটা বলছি সেটাই আমি দিই। আমি তো ভগবান নই, আমি চেষ্টা করব আপনার জন্য, একবার হলো না 2বার করব। আচ্ছা এবারে বলুন, সেটা হচ্ছে অনেক মানুষ তো নিজের লাভকে আরো ভালো করতে চায়, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সেটা তার কর্মস্থানে হতে পারে। তো লাভ ভালো করার আপনাদের তন্ত্রমতে তো নিশ্চয়ই অনেক রকমের পুজো আর্চা আছে বা অনেক রকমের বিধি আছে। তো যাদের পক্ষে ধরে রাখুন হয় আপনার কাছে আসা সম্ভব নয়, না হয় যাদের ক্ষেত্রে হয়তো বেশি টাকা অ্যাফোর্ড করা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে অর্থাৎ সেই অডিয়েন্সের জন্য কিছু একটা টোটকা বলুন না, যে তাতে সে তার নিজের লাভটাকে ভালো করতে পারে। তারা খুব সকালে ঘুম থেকে উঠবে, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে,
একটা তামার ঘটে কিছু চিনি হোক বা কিছু জল দিয়ে সূর্যদেবকে, যে কোনো জল না, গঙ্গা জল, হ্যাঁ অর্পণ করবে। আস্তে আস্তে ওর লাইফটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে। কতদিনের মধ্যে? 4 থেকে 7টা যদি রবিবার করে, প্রতিদিন করতে হবে। এবং আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যখন চন্দ্র উঠে যখন আমাদের, তো চাঁদের কাছে প্রে করতে হবে, যেটা সবাই করে না। সবাই সূর্য প্রণামটাই কিন্তু বলে, কিন্তু চাঁদের কাছে ধরেন খোলা আকাশের মধ্যে দাঁড়িয়ে বা ছাদেও কোথাও চাঁদকে প্রে করতে হবে যে আমার জীবনে শান্তি এনে দিক, আমার জীবনে এটা হবে। তাই একদম। তো চাঁদকে প্রে করার জন্য আর কোনো রিচুয়াল আছে? এই যে যেমন এটাই বললেন যে তামার ঘটের মধ্যে চিনি বা চাল নিয়ে। চাঁদকে প্রে করার জন্য আপনি দুধ দিতে পারেন, আচ্ছা, প্রার্থনা করতে পারেন, করলে সে ফল পাবে বলছেন, সাংঘাতিক। একদম। আর যাদের ধরে এখন সংসারে সুখ শান্তির অভাব, তাদের জন্য কোনো টোটকা? সুখ শান্তির অভাব, তাহলে তারা ইতর বা পারফিউম বডির স্পেশাল পার্টসে, হ্যাঁ, তারপরে এখানে স্পেশাল পার্ট বলতে মানে যৌনাঙ্গের কথা বলছেন? ওখানে, এখানে, ইয়েতে, এখানে দিতে হবে। তারপরে প্রতিদিন ধরেন স্নান করার সময় কাঁচা দুধ দিয়ে স্নান করুক, স্নানের জলের মধ্যে, হ্যাঁ, জলের মধ্যে গোলাপ জল দিয়ে, একটু গোলাপ জল দিয়ে দিল, এভাবে শান্তি আসবে। দিলে তাহলে একদম শান্তি ব্যাপারটা আসবে। আর যে মানুষ নিজেকে সৌন্দর্যতা বজায় রাখতে চায়, ওটা থেকে আচ্ছা একই কাজ করলে হবে, অ্যাক্টিভ হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনি তো এত রকমের জিন বা পিশাচ এদের সঙ্গে তো এতদিন ধরে কাজ করছেন, তন্ত্রক্রিয়া করছেন, কোনো সময় মানে সশরীরে কোনো ভূত আপনাকে ডিস্টার্ব করেছে বা কোনো ভূতের ইনসিডেন্ট? হ্যাঁ, সে হয়েছে। সশরীরে বলতে কি, আমাদের তো সামনে হয়তো আমরা ইয়ে করতে পারবো না, কিন্তু কিছু জিনিস হয়েছে। যেরকম আমি রাজিয়াপ্পা একটা হোটেলে গেছিলাম কাজ করতে, ওখানকার হোটেল মালিক ডেকেছিল, ওখানে মানে ক্লায়েন্ট আসতো না, কিছু না। তো আমি গিয়ে দেখলাম একটা মেয়ের খারাপ আত্মা রয়েছে। মানে এটা কি ওই হোটেলে কোনো সুইসাইড করেছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ওখানে গিয়ে দেখলাম এরকম ব্যাপার। তো রাত্রেবেলা আমি একাই বসেছিলাম, একটা চেয়ারের ছবি আছেও আমার এটাতে, তো বসে রয়েছে। ও সেই ছবিটা কি পাওয়া সম্ভব? তাহলে আমরা আমাদের টাইমলাইনে দিয়ে দেবো। হ্যাঁ, দেবো। তো চেয়ারে বসে রয়েছি, ও এসে চুরি বাজাচ্ছে, আচ্ছা, কানের পাশে এ করছে, তারপরে আমার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে, এ করছে, মানে ওর ওই নুপুরের আওয়াজ পাচ্ছি। সুইসাইড করার রুমের মধ্যেই বসেছেন আপনি? না, হ্যাঁ, সুইসাইড করার রুমে ওখানেই রয়েছি, ওখানে এরকম আওয়াজ হলো। তারপরে এরকম অ্যাক্টিভিটিস দেখলাম, কিছু জিনিস দৌড়াদৌড়ি করছে, বুঝতে পারছি, এ করছে, ও করছে, হাসছে। তারপর আমরা কাজ ক্রিয়া করলাম। কি করলেন? হবান করলাম ওখানে, করে এখন ভালো চলছে। রাজিয়াপ্পাতে আছে হোটেল। আচ্ছা, আর কিছু ভূতের ইনসিডেন্ট? এক জায়গায় আমি সাধনা করতে বসেছিলাম শ্মশানে। এটা আচ্ছা, শ্মশানে সাধনা করছিলাম। তো করতে করতে মানে শেষের দিকে, তো মানে এরকম হয়েছে, আমি কবরের উপর বসে করছিলাম, কবর জাগৃত করে শ্মশান জাগিয়ে বসেছি। তো আমাকে উঠিয়ে দেওয়ার জন্য পুরো আমার মানে ইউরিন পেয়ে যাচ্ছে, এত মানে ইউরিন পেয়েছে, ধরে রাখতে উঠিয়ে দেবে আমাকে। হবে। হ্যাঁ, আর মানে আর কিছুটা আছে, আমি করলে আমি হয়তো হয়ে যাবে আমার সাধনাটা। ওটা একটা হলো যে আমি বুঝতে পারছি আমাকে উঠানোর জন্য করছে। তারপর যখন উঠছি না, তখন পুরো ইট ছুটছে। এ বাবা, একটা একদম পায়ে এখানে এসে পড়লো। হ্যাঁ, এরকম উপরে টালি ইয়ে রয়েছে, টিনের, হ্যাঁ, টিনের, ওখানে এসে ধাম ধুম করে ফেলছে। এইরকম ভাবে ডিস্টার্ব করে গেছে। এরকম হয়েছে। আরেকবার আরেক জায়গায় ইনসিডেন্ট হয়েছে, ডাইরেক্ট আমি চিৎকার করে বলছে, যা তুই বেঁচে গেলি, এরকম করেও বলেছে, তুই বেঁচে গেলি আজকে, এইভাবেও কথা বলছে। বাবা, এরকম হয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আপনি এতদিন ধরে তপস্যা করছেন, তপস্যা করতে করতে কোনো সময় নিজের জন্য প্রার্থনা করেছেন যে নিজের যেন এটা ভালো হয়, বা মানে অর্থাৎ আমি বলতে চাইছি যে সাধনা করলে নিজের জন্য কি কিছু চাওয়া যায়, বা চাইলে সেটা ফলে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সাধনাটা কার জন্য করছি? নিজের স্পিরিচুয়াল পাওয়ার বাড়ানোর জন্যই তো করছি। তারপরে না মানুষের সেবা করতে পারবো, প্রথমেই তো ওটাই তো চাইছি আমরা সবাই। কে বলবেন না নিজের জন্য করছি না, কিন্তু আমি বলছি নিজের জন্যই করছি। নিজেরই আত্মার সাথে পরমাত্মার মিলন করার জন্য আমরা সাধনা করি, যেটাই উদ্দেশ্য থাক, কেউ জিন সাধনা করুক, কেউ পরি সাধনা করুক, যেই করুক, তো উদ্দেশ্যটা লাস্টে কি হচ্ছে, প্রথমে আগে নিজে ইনটেক্ট করছি, তারপরে কাউকে দিচ্ছি কিছু, যে তার উপকার হোক। বাহ। আচ্ছা, এবারে বলুন, আপনার মতে এই যে মানুষে যখন মারা যায়, তারপরে তার আত্মার সঙ্গে কি ঘটে? তারপরে কিছুদিন তো থাকে,
মানে আমাদের এই লোকই হ্যাঁ, থাকে? একদমই থাকে, এবং তার পারিবারিক যারা তাদের আশেপাশে ঘোরাঘুরি করে। তারপর কিছু আত্মা মুক্তি পেয়ে যায়, তো চলে যায় ঈশ্বরের কাছে। হ্যাঁ, যেটা আমরা কেউ দেখিও নি, আমি ডাইরেক্ট ওইভাবে বলতে পারি না এটাই হয়। ঠিক কথা। কিন্তু তাহলে যে আত্মাগুলো আপনারা এই যে বিভিন্ন কাজ করার সময় দেখেন বা ফিল করেন, সেগুলো প্রত্যেকটাই তার মানে অপঘাতে বা ধরেন যে ওর মানে মৃত্যুর টাইম হয়নি কিন্তু তার আগে মারা গেছে, তার আগে রয়েছে, তার মানে সুইসাইড কেস বা এমনি, হ্যাঁ, অপঘাতেই বেশি থাকে, তারাই আসে এবং তারাই কাজ করে বেশি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, যে সেটা হচ্ছে তন্ত্রে তো এই ঘটনাগুলো সবসময় ঘটে, বা আপনাদের কাছে মানুষও আসতে থাকে যে অমুকের খারাপ করলে ভালো হয় বা অমুককে বশীকরণ করুন। এছাড়া তন্ত্রের উপকার আর কোন কোন দিকে করা সম্ভব? দেখুন, কিছু মানুষের হাড় ভেঙে গেল কোথা থেকেও, সেটা তন্ত্রের মাধ্যমে হোক, বা ধরেন রাস্তাতে চলতে গিয়ে হয়তো দেখলেন যে ওখানে কেউ কিছু খারাপ করে তার ধরেন যেটা ব্যাড ইফেক্টটা ওখানে রেখেছে বা ক্রিয়া করে রাখা আছে, ওটার পাশ দিয়ে আপনি গেলেন, আপনার উপর কোনো কিছু কেউ এফেক্ট করেনি, কিন্তু আপনার পাশ দিয়ে গেছেন, আপনার লেগে গেল, এবার তারপরে আপনি দুর্ঘটনা ঘটলো। আচ্ছা, এরকম হতেই পারে। তো হাড় ভেঙে গেল, সেটা জোড়া লাগানো তন্ত্রের মাধ্যমে হয়। এবং সম্ভব মানে হাড় ভেঙে গেলে? হ্যাঁ, অনেকটাই হয়, আমি করেছি। আচ্ছা, আমি যেটা করেছি আমি সেটাই আপনাকে বলবো। তারপরে কারো ধরেন যে বেবি আসছে না, যেটা সায়েন্সও হয়তো পারছে না, সেটা কিন্তু ঈশ্বর পারে, হচ্ছে। তারপরে প্যারালাইসিস পেশেন্ট, আপনাকে বলেছি এর আগেও, আমি 7 দিনের মধ্যে উঠিয়ে হাঁটিয়েছি। 7 দিনে আমাকে ট্রিটমেন্ট করেছি, ওকে 7 থেকে 10 দিনের মধ্যে উঠে হাঁটে, মানে কিন্তু রিসেন্ট দরকার আমার, মানে পুরাতন হয়ে গেছে, 3 বছর 4 বছর হয়ে গেছে, ও আসলে হবে। কিন্তু যার ধরে নিন ছকে, অ্যাস্ট্রোলজিক্যাল ছকে পুত্র সন্তান লাভ, মানে সন্তান লাভ নেই, তাকেও আপনি মানে সন্তান লাভ করিয়ে দেবেন? আমি যে বললাম আপনাকে প্রথমেই, যখন শুরু হওয়ার প্রথমেই বলেছি যে আমরা ঈশ্বরের সাথে আমরা করি, মানে প্রে করে সেই কাজটাকে করানোর চেষ্টা করি, যে করুক সেটা চেষ্টা করি যাতে হয়। এবং বিভিন্ন তান্ত্রিক যারা আমাদের এই সমাজে রয়েছে, তারা এই কাজ করেই আসছে দীর্ঘদিন ধরে, যেটা আপনার ডাক্তারের ইয়েতে নেই, সেটা কাজ করে যায়। এবং তারা অনেক সময় বলেও না, মানে যারা এই উপকারগুলো পায় তারা স্বীকারও করে না, বা তারা হয়তো স্বীকার করে, অনেকে স্বীকার করে, অনেকে করে না, আসতে চায় না। তন্ত্র জিনিসটা এখনো তো মানুষের একটু না কুচু ব্যাপার আছে, যে একজন তান্ত্রিকের কাছে যাব, তার থেকে এবার আমি একটা কথা বলি, আপনি যে পুজো করছেন, কোনো তো মন্ত্র হচ্ছে, কোনো মন্ত্র উচ্চারণ হচ্ছে, তো ওটাই তো তন্ত্রে চলে আসছে। আজকে ক তারিখ, এটা ভাবতে হবে, ক তারিখ আজকে ডেট আছে, কি বার, কে তৈরি, মানে করেছে, কে করেছে, প্রত্যেকটার একটা নির্দিষ্ট সায়েন্স এগুলো বলতে পারবে না। কিন্তু মানে আমাকে বলুন, এই তাহলে এটাকেই ব্ল্যাক ম্যাজিক বলে কেন? মানে এটার পিছনে মানুষের একটু তো কিছু, ব্ল্যাক ম্যাজিক বলে, হোয়াইট ম্যাজিকও বলে, আবার দুটো ওয়ার্ডও আছে, কিন্তু আমরা সবাই ব্ল্যাক ম্যাজিকটাই নিয়ে আসি সামনে। ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আপনার খারাপ জিনিসটা একটু বেশি পড়ে। ব্ল্যাক ম্যাজিকের খারাপ জিনিসটা, খারাপ করা, কাউকে বান মারা, বিচ্ছেদ করা। কিন্তু আপনি যেগুলো বললেন যে মানুষের হাড় ভেঙে গেলে সেটাকে ঠিক করে দেওয়া, হ্যাঁ একদম করা, সেগুলো তো ভালো। হ্যাঁ, আপনার কোথাও চোট লেগেছে, আমি ঠিক করে একটু হলেও ব্যথা কমিয়ে দেবো। আর কি কি করা সম্ভব? মানে যার ধরে রাখুন কারোর হয়তো চোখের সমস্যা, তো তার পাওয়ার ঠিক করা, হ্যাঁ, তার জন্য কবিরাজি ট্রিটমেন্ট আছে, সেটাও কি তন্ত্রের মধ্যেই পড়ে? একদম তন্ত্রের মধ্যে পড়ে। আপনি একটা কবজ করবেন, কবজে তো কিছু যেরকম আমাদের দুর্লভ জড়িবুটি রয়েছে, তো গাছ তো রয়েছেই, সেগুলো সমুদ্রের নিচের তলার গাছ হোক বা কিছু গাছ রয়েছে, বিভিন্ন কোরাল টোরাল, এগুলো তান্ত্রিক কবিরাজি সব একই টাইপের হয়ে যাচ্ছে, সব কম্বাইন্ড একসাথে। ওকে, আচ্ছা দাদা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম দেখে বহু সাবস্ক্রাইবার যারা আছে, তারা কিন্তু কমেন্ট সেকশনে লিখে পাঠায় যে আমার সঙ্গে আমার ওয়াইফের বনিবনা হচ্ছে না, বা কেউ বলে আমার স্বামীর বনিবনা হচ্ছে না, কেউ বলে আমার ছেলের অর্থাৎ সন্তানের সঙ্গে বনিবনা হচ্ছে না। তো সত্যি তারা কিন্তু বশীকরণ হয় কিনা জানতে চায়, বা যদি কে করে তার নাম, রেফারেন্স নাম্বার চায়। কিন্তু যেহেতু আমরা নিউট্রাল থাকি, আমরা কোনো সময় সেটা সেইভাবে বলি না যে অমুক ব্যক্তির কাছে যান, আমরা বলি আমাদের এই প্রোগ্রামগুলো দেখুন এবং আপনারা যাকে মনে করবেন তাকে দিয়ে এই কাজ করান। এবারে আপনি বলুন তো, সত্যিকারের কি বশীকরণ হয় বা করা সম্ভব? হ্যাঁ, একদম হয়, কেন হবে না। বশীকরণ সব রকম টাইপের আছে, বিভিন্ন টাইপের বশীকরণ রয়েছে। মানে বশীকরণের জন্য কি করতে হয়? মানে একটা মানুষ, ধরেন আমি একটা আপনার কাছে কেস নিয়ে এলাম যে আমার সন্তান আমার কথা শুনছে না, বা বন্ডিং খারাপ, বাড়িতে আসছে না, তো সেই সন্তানকে কিভাবে আপনি বশীকরণ? কবজের মাধ্যমে হবে, কিছু খাওয়ানোর মাধ্যমে হবে, বা তেল পড়া, জল পড়া, চিনি পড়া, লবণ পড়া, সব রকম এরকম এইভাবেও হয়। সময় কতদিন লাগে? সময় আপনার বিভিন্ন রকমই হয়, যেরকম আমার কাছে বিভিন্ন কেস আছে, যেরকম ইউরোপের যেগুলো কেসগুলো এসছে,
আমার কাছে, এবং যদি আপনার যদি দরকার পড়ে আমি আপনাকে প্রুফ দিতে পারি। না, আমরা কারণের নামের প্রুফ ওইভাবে চাইছি না, আমি বলছি আপনাকে তাও, হ্যাঁ, অন ক্যামেরায়। তো ওরা যখন করে, দূরের লোক যারা আমার সাথে যোগাযোগ করে, শুধু ছবি লাগে, নাম লাগে, অ্যাড্রেসটা কোথায় থাকে। তো আমি এখান থেকে বসে কাজ করি, এবং ঈশ্বরের আশীর্বাদে কারো 24 ঘন্টা কাজ হয়েছে, কারো যোগ্য করতে করতে কাজ হয়ে গেছে। কিন্তু আমি কখনোই বলি না যে 72 ঘন্টা কাজ হবে 24 ঘন্টা, আমি একটু টাইমটা বেশি দিই, 30 দিন বা 35 দিন টাইমটা বেশি দিই। কারণ হচ্ছে যদি ব্যক্তিটার না কাজ হয় আমাকে আবার করতে হবে। এবার এটা আবার লংজিভিটি কতদিন, মানে এই লংজিভিটি সারা লাইফই থাকে, যতক্ষণ তার যদি কেউ যদি না কাটে। আচ্ছা, এটাকে আবার কোনো তান্ত্রিক কেটে দিতে পারে? হ্যাঁ, এবার ধরেন যে আমি কারোর উপর বশীকরণ করছি, আমি ওর সব কিছু করলাম, বন্ধন সব দিয়ে দিলাম, সব কিছু করলাম। অনেকে বলে যে 100% সব হবেই হবে, এই সেই বলে, আমি ওটা বলবো না, আমি যেটা বলবো সত্য বলবো অন ক্যামেরায়। এবার করে দিলাম আমি। এবার ধরেন যে উভয় ব্যক্তি যে আছে, ধরেন ওকে ভালোবাসে, অবৈধ সম্পর্ক আছে, ধরেন ওকে ভালোবাসে, ওকে পায়, চাই, যেই করে হোক, তো ও সবসময় চাইবে যে আর একটু বেটার কাউকে খুঁজি, বা আর একটু বেটার ভাবে কি করে এটা নষ্ট করবো, সব সাথে দেখা করে হোক বা কিছু করে বাড়ির সামনে কিছু না কিছু করে চেষ্টা করবেই। ওই চেষ্টা করে অনেকে সফলতা হয়, অনেকে হয় না। তা আপনার জীবনে এরকম বশীকরণ করেছে এবং সেটা আপনি কাটান করেছেন, এরকম কোনো কেস এসেছে? হ্যাঁ, কত। একটা ইন্টারেস্টিং কেস শুনি না। এসেছে, যেরকম ধরেন তার বাবা মা ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে না, সেটা ছোট, মানে বয়সে ছোট না, জাতিতে ছোট। এবং সবাই তো চাইবে, সবারই বাবা মা চাইবে ভালো ছেলের সাথে বিয়ে দিতে। এবার যেহেতু ওরা ভালোবাসে, ছেলেটা এসে কান্না করছে যে গুরুজি আপনি আমাকে ইয়ে করে দেন, বাড়ি থেকে করেছে খাইয়েছে, পেটে খাওয়ানো আছে ওষুধ, আমি মায়ের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে আমি তন্ত্রক্রিয়া করে ওর খাওয়ানো ওষুধ নষ্ট করেছি, ডিস্ট্রয় করে, তারপর বশীকরণ করেছি। পেটে যে কিছু খাওয়ায় তো সেটা পেটেই রয়ে যাবে, কারণ সেটা তো আবার আমাদের বেরিয়ে যাবে সিস্টেম ওয়াইজ। হ্যাঁ, ডিস্ট্রয়, হ্যাঁ, সিস্টেম ওয়াইজ বেরিয়ে যায়, কিন্তু কিছু জিনিস থাকে, মানে থেকে যায়, বেরোয় না, সব কিছু বেরোয় না। মনে হবে যে আমি খেলাম কিন্তু বেরিয়ে গেল, কিন্তু বেরোবে না, ওটা ডিস্ট্রয় করতেই হবে, নাহলে হবে না। বা ওকে ধরেন যে ওই যে বাড়িতে রয়েছে, বাড়িতেই এমন কিছু করা আছে, বাড়িটা পুরো বাউন্ডারি করা আছে, ও বুঝতে হবে না, বাড়ি ছাড়া বেরাতে ইচ্ছা করবে না ওর, ওইগুলো কাটান করতে হবে, নষ্ট করতে হবে, তারপর কাজ হবে। প্রপারলি ভাবে কাজ করতে গেলে এইভাবে করে করতে হবে, না তো হবে না। আমি বশীকরণ মেরে দিলাম, চালিয়ে দিলাম, কিন্তু ওর তো চারিদিকে সীমা ইয়ে করে গার্ড দেওয়া আছে, গাইডলাইন আছে। এবার ওটাকে প্রথমে ভেদ করতে হবে, নষ্ট করতে হবে। আগে দেখতে হবে যে ওর গার্ড আছে কি নেই, সেই তার কাছে কোনো তাবিজ কবজ আছে কি নেই, দূর থেকে ওগুলো নষ্ট করতে হবে। তাবিজ পড়ে থাকবেন আপনি, নষ্ট হয়ে গেছে ভিতরে, বুঝতে পারবেন না বাবা, বা হয়তো পড়ে আছেন, হট করে ছিটে পড়ে গেল, তা আমরা ধরেন যে কেউ। তাহলে বলছেন কি, মানে আমরা কেমন আছি, মানে ঠিকঠাক আছি কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটার জন্য অন্তত প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপনাদের মতন কোনো স্পেশালিস্ট মানুষের সঙ্গে একবার দেখিয়ে নেওয়া উচিত। একদম নিশ্চয়ই, কারণ মানুষের যেমন হেলথ চেকআপ করে এখন দুনিয়াতে, কিন্তু এখন দুনিয়াতে দেখছেন আপনি খুব কম হয়তো মানুষ মারামারি কাটাকাটি করে মেরে ফেলছে, তলে তলে এইভাবে তন্ত্রক্রিয়া করেই নষ্ট করছে, সম্পর্ক হোক সবকিছু, এবং তন্ত্রক্রিয়ার দ্বারা আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট করে দেবে। আচ্ছা, এবং এরকমও তন্ত্র রয়েছে যে আপনার উপর চালিয়ে দেওয়ার পর আপনার সব দিক থেকে ঝামেলা আসবে, ফ্যামিলি বলেন, বিজনেস বলেন, সব দিকে ধার দেনে ডুবে যাবেন, আপনি ভাবতে পারবেন আপনার ক্রিয়া হয়ে গেছে। ওকে, এবং যতক্ষণে আপনি হয়তো চিন্তা করবেন ততদিন দেরি হয়ে গেল, মানে বোঝার আগেই বলছেন, বোঝার আগে আপনার হয়তো দেরি হয়ে গেল, মানে এটা পুরোপুরি হিংসা থেকেই আসে। হ্যাঁ, নিশ্চয়ই। ফাইন, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা টিপস জানতে চাইবো আমার দর্শক বন্ধুদের জন্য, যে নিজেকে সেফ, ভালো, সুস্থ কিভাবে রাখা যায়। দেখুন, আমি সব থেকে একটাই কথা বলবো, যে যারা ঈশ্বরের উপর বিশ্বাসী নয় তারা ঈশ্বরের উপর বিশ্বাস হও। তোমার উপর তন্ত্র তখনই খাটবে যে যখনই তুমি ঈশ্বর থেকে ডিট্যাচমেন্ট থাকবা। সকালে উঠে হোক, স্নান করে হোক, ঈশ্বরের কাছে যাও, প্রার্থনা করো, যত পারো নাম জপ করো, যে কোনো গুরুর কাছে দীক্ষা নাও, যে কোনো জায়গাতেই হতে পারে, দীক্ষা নাও, দীক্ষা মন্ত্র পড়ো, এটাতে মানে ঈশ্বর আপনাকে ইয়ে করবে। গুরু এই কারণে এসছে, আমি যেরকম আমাদের কাপালিক সম্বন্ধে আমি দীক্ষা দিই, হ্যাঁ, এরকম ধরেন বিভিন্ন জায়গা রয়েছে, দীক্ষা নিলে কি হয় যে গুরুর সান্নিধ্যে থাকলো, মানে আপনার উপর কোনো কিছু ক্রিয়া হওয়া বা কিছু হওয়া, গুরু তোমাকে, গুরু একটা তত্ত্ব, যেটা ঈশ্বর পরমাত্মার সাথে মিলন করে একটা তত্ত্ব। গুরু কিন্তু মানুষ স্পেসিফিক নয়, গুরু একটা তত্ত্ব। তো সেই গুরুটা এই তত্ত্বতে আপনাকে ইয়ে করে বাঁচাবে।
ফাইন। তো ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে, পূজা পাঠ অর্চনা যে যেই ধর্মে থাকো সেটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আর কোনো একটা মন্ত্র বা রিচুয়াল যেটা প্রত্যেকদিন পড়লেও খানিকটা প্রোটেকশন পাওয়া যায় আপনার মতে? যে যেটা ধর্মের রয়েছে, যদি আমাদের হিন্দু ধর্মের থাকে, শক্তিশালী হচ্ছে ওম নমঃ শিবায়, এর নিচে কোনো মন্ত্র মানে উপরে কেউ নেই আর নিচে নেই, ওম নমঃ শিবায়। আর অন্যান্য ধর্মের যদি থাকে তো তাদের ধর্মের যে মেন যে রয়েছে তাদেরকে ফাইন। অর্থাৎ বলছেন ওম নমঃ শিবায় এটা অন্তত প্রত্যেক মানুষের, একদম হিন্দু মানুষদের যত পারো তুমি জপ করো, আর না হলে হনুমান চল্লিশা, এই দুটো প্রত্যেকদিন পারলে, হ্যাঁ যত পারবে তত। হনুমান চল্লিশার ইফেক্ট বহুত রয়েছে, ইফেক্ট যে তার উপরে নেগেটিভ এনার্জি একদমই কাজ করতে পারবে না, সব সময় প্রোটেক্ট করে। ঠিক আছে, আমরা একদম প্রোগ্রামের শেষে চলে এলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতটা সময় দিলেন। ভালো থাকবেন, ভবিষ্যতেও এরকম সময় পেলে আমরা আবার বসবো আড্ডাতে। নমস্কার। নমস্কার।